মাসুদরা কখনো ভালো হয় না, সে জামাতের মাসুদ হোক আর অন্য যে কোনো দলের মাসুদ হোক, এরা কখনো আসলে ভালো হয় না। এদের চরিত্র সবসময় অপকর্ম, দুর্নীতি, চাঁদাবাজ, নিজের স্বার্থটা এই টাইপের। আপনি জামাতের ঢাকা দক্ষিণের মহানগরের যিনি সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদ, তিনি গতকাল কী বললেন? আরে ভাই, তিনি হচ্ছে ইসরায়েলের নিষিদ্ধ চান, সারা পৃথিবী থেকে ইসরায়েলকে মুছে দিতে চান, তিনি ইসরায়েলের ধ্বংস চান। অথচ আশ্চর্য বিষয়টা হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনার যে আওয়ামী লীগ গত 17 বছর ধরে গুম খুন হত্যার সাথে জড়িত। সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে গত 6 বছরে 43,000 নারী ধর্ষিত হয়েছে। এত কিছু করার পরেও কি বলবো, আর 2009 সালে পিলখানা, 2013 সালে শাপলা গণহত্যা, তারপর 14, 18, 24, তারপর হচ্ছে এই যে ভোটচোর, তারপর 24-এর গণঅভ্যুত্থানে কত মানুষ পঙ্গু টঙ্গু হয়েছে। এছাড়া তো গুম খুন হত্যা তো আসেই। এত কিছু পরেও একটা রাজনৈতিক দলের যখন তিনি নিষিদ্ধ চান না, খুব আফসোস লাগে ভাই, যে এই টাইপের লোকগুলো, যাদের একটা ছোট্ট একটা দেশ বাংলাদেশের, সেখানে একটা আওয়ামী লীগের মতো একটা দল, ফ্যাসিস্ট দলকে তারা নিষিদ্ধ চান না, তার নাকি ইসরায়েলের। মানে তারা কি, মানে এটা কি, মানে ছেলে হাতে মোয়া, যে এটা কি ওই যে মাইক ধরবো, মাইক ধরে জনগণের সামনে ইচ্ছা মতো বকবো আর জনগণ এগুলো খাবে, এমন তো না রে ভাই। জনগণ তো বোঝে। আরেকটা বিষয় কি, যে আওয়ামী লীগ নিষিদ্ধ হচ্ছে কি হচ্ছে না, আমরা ডক্টর ইউনূসকে ধরি। আরে ভাই, ইউনূসকে আমরা কেন ধরবো? ইউনূসের কোনো স্বার্থ আছে এখানে? আওয়ামী লীগ নিষিদ্ধ হলে কি না হলে কি, সে কি, ডক্টর ইউনূস কি কোনো রাজনীতিবিদ? যদি আওয়ামী লীগ যদি ফিরে আসে, ডক্টর ইউনূসে কি টাকা কি বাড়বে? ওকে কি টাকা দেবে? আর ফিরে না আসলে কি, এটা কি রে ভাই? আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়ার পেছনে সবচেয়ে বড় কলকাঠি নাড়ছে হচ্ছে এই বিএনপি এবং জামাত। তাই নিজেদের স্বার্থে তারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না, তারা ক্ষমতা দিতে চায়। বিএনপি কখনোই আওয়ামী লীগ নিষিদ্ধ যাবে না, কারণ হয় তার সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করবে আওয়ামী লীগের সমর্থনে, না হলে তার বিরোধী দল হবে, কিন্তু অন্য কোনো দলকে তারা আসতে দেবে না। এদের কাজ হচ্ছে এটাই, তাদের বক্তব্য শুনলে বুঝতে পারবে তারা তো ভাই, তারা ক্ষমতা চায়, যেটি হোক, তারা চাঁদাবাজি করবে, গুম খুন, মানে যেটাই হোক, ওদের তোর ক্ষমতা। জামাতের কথা বলবো, ওরে ভাই রে, জামাতের কথা আর কি বলবো, এমন ভাব দেখা যেন হচ্ছে মানে ভাজা মাছটা উল্টা খেতে যায় না, মানে কি বলবো আর। এরা যাই হোক, সামনে খুব ভালো মতো দেখায়, কিন্তু তলে তলে যে এরাও যে কম, যে ফ্যাসিস্টের দোসর, এটা কম নয়, আমরা সেই বিগত আগে থেকে দেখছি। বাট তবুও আমি কোনো দলকে শুরু করতে চাই না। সো এই হচ্ছে আমাদের দেশ, মানে দেশের দুটো বড় রাজনৈতিক দলের অবস্থা। তো এরা নাকি আমাদের দেশের শাসন করবে, এরা নাকি আমাদের লিড দিবে, এরা নাকি আমাদের দেশের জন্য ভালো হবে। আসলে সবচেয়ে বড় জিনিসটা কি, যে এই যে রাজনৈতিক দলগুলো যে আছে, একদল আছে ধর্ম ব্যবসায়ী, তার ধর্মকে হাতিয়ার মনে করে ক্ষমতা যেতে চায়। আরেকজন হচ্ছে মানে নিরপেক্ষবাদ, তারা এটা মনে করে তারা ক্ষমতা যেতে চায়। কিন্তু দিন শেষে কিন্তু দুটেই আমাদের ইসলাম, যদি বলেন ইসলাম শরিয়ার জন্য বা দেশের জন্য, দুটোই হুমকি। আসলে ভাই, এদের চাই ক্ষমতা। জনগণকে ভুল টুল বুঝে যেভাবে শুধু একবার ক্ষমতা যেতে পারলে, এমন ভাব দেখা মনে হচ্ছে জামাত কোনো চাঁদাবাজি করে না। আরে ভাই, কত তথ্য আসে এই চাঁদাবাজি করা, পরকীয়া করার, ধোয়া তুলসী কথা, তাই না? এটা আমরা বুঝি না, আমরা জানি না, মুখ খুলি না বলে আমরা খালি বিএনপি খারাপ, এটা ওটা, জামাতও কম না। সো এই হচ্ছে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি। সব শালা বাটবার, শুধু আওয়ামী লীগকে আমরা কেন দোষ দেবো? আমি ভেবেছিলাম যে এদের মধ্যে স্বৈরাচারকে হটিয়ে আমরা নতুন সরকার গঠন করবো, নতুন ভালো কিছু করবো, কিন্তু সত্যিকার অর্থে আমরা আসলে এটা করতে পারিনি, আমরা ব্যর্থ। আপনি সেনাপ্রধানের কথা বলেন, সেনাপ্রধান একটা কুলাঙ্গার, সেই ফ্যাসিস্ট হাসিনাকে পুনর্বাসন করতে ব্যস্ত। তো তারপর নাকি সেনাপ্রধান নাকি এদের বাপ, সেনাপ্রধান নাকি এদের নাকি খুব কাছের, দেশ স্বাধীনতায় অগ্রগণ্য ভূমিকা পালন করেছে। যাই হোক, নতুন করে বলার কিছু নেই। বিএনপি জামাতের কাছে নতুনভাবে এখন ওই ওয়াকারে হাত ধরে তার দুদলই এখন ক্ষমতা দেওয়ার চেষ্টা করতেছে, দেখা যাক কি হয়। তবে এই দুদলের কামড়াকামড়িতে ওই যে গত 17 বছর দেবার দাবরান দেওয়া রাখতো, অন্তত আমি চাই সেই কাছে আসলেও এই দুই বাটপার, দুই শালাদেরকে যেন আল্লাহ তাআলা এমন দাবরানের মধ্যে রাখে, কুত্তার মধ্যে দৌড়ে দেয় এদের।